প্রতিদিনই তুফানের দর্শক বেড়েই চলেছে। প্রতিটা শোই হাউসফুল চলছে। প্রতিটা মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সব জায়গাতেই তুফানের জয় জয়কার। কারণ যমুনা ব্লকবাস্টারে যে পরিমাণ শো চলছে, সিনেপ্লেক্সে যে পরিমাণ শো চলছে, এর আগে কোনো বাংলা ছবিতে এতটা শো পরিচালিত হয় নাই। আপনারা যারা বাংলা ছবির দর্শক আছেন তারা তো অবশ্যই বাংলা সিনেমা দেখছেন, তুফান দেখছেন। এছাড়াও ইন্ডিয়ার দর্শকরা মুখিয়ে আছে এই তুফান ছবিটা কবে তাদের দেশে মুক্তি পাবে এবং তারা সগৌরবে গিয়ে সিনেমা হলে সিনেমাটি দেখবেন। তুফান ছবি নিয়ে বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল আলোচনা লক্ষ্য করা যাচ্ছে, তাতে একটা জিনিসই বোঝা যায়, বাংলা ছবির সুদিন ফিরতে বেশি দেরি নাই। কারণ বাংলা ছবি নিয়ে অনেকেই নাক সিকটাতো, কিন্তু এখন আর বাংলা ছবির সে সময় নেই যে ছবি নিয়ে মানুষের মধ্যে কোনো অসহ্য ব্যাপার স্যাপার কাজ করবে। কিন্তু এখন কথা হলো যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের মতামত দিচ্ছে, তাদের এক একজনের মতামত এক এক রকম। শাকিব খান বর্তমানে যে সিনেমাতেই কাজ করবেন, অবশ্যই তিনি কোয়ালিটি বেস এবং কোয়ালিটি সম্পূর্ণ কাজই করবেন। কারণ প্রতিটা সিনেমাই এক একটি সমাজের কথা বলে, এক একটি সময়ের কথা বলে। বর্তমান যে সময় প্রেক্ষাপট, সেটার উপরে নির্মিত হয়েছে এই তুফান। আশা রাখি এই তুফান রাজত্ব করবে বাকিটা সময়। 2 কোটি উপরে গস সেল হয়ে গেছে, আমরা বিভিন্ন ভাবে জানতে পারছি। আপনারা অবশ্যই আরও কি জানেন বিষয়টাকে জানাবেন। আশা রাখি প্রিয়তমার রেকর্ড এই তুফান ছবি ভেঙে দেবে। কারণ প্রিয়তমার যে সকল রেকর্ড ছিল সেটা ভেঙে চলে এই তুফান ছবি ইন্ডাস্ট্রি হিট ছবি হবে, এটা আমরা বলতেই পারি। কারণ রায়হান রাফি যে নির্মাণ, এটা আর অন্যান্য নির্মাতার থেকে তিনি ব্যতিক্রম নির্মাণ করেন এবং তিনি নির্মাণের পিছনে অনেক বেশি সময় দেন। এবং বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত ডিরেক্টর এই রায়হান রাফি, তিনি সবচাইতে হাইলি পেইড ডিরেক্টর। তার পরিচালনায় এর আগেও বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে, সবগুলোই দর্শক জনপ্রিয় হয়েছে। আশা রাখি তুফানও সকল রেকর্ডকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে এগিয়ে যাবে। বাংলা চলচ্চিত্রের সেরা ছবি হবে এই তুফান। এবং গল্প নির্মাণ, অভিনয় সব কিছুই ভালো এখানে। 2 দেশের অ্যাক্টর এবং বাংলাদেশের বাঘা বাঘা অভিনেতারা কাজ করেছেন। সালাউদ্দিন লাবলুর মতো গুণী নির্মাতাও কাজ করেছেন, গাজী রাকায়েত কাজ করেছেন। এছাড়াও আছেন নাবিলা, আছে মিমি চক্রবর্তীর মতো গুণী অভিনেত্রী। ভিডিওটি কেমন ছিল আপনারা জানিয়ে যাবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানতে চাই। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পেজটাকে ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। প্রতিদিনই তুফানের দর্শক বেড়েই চলেছে। প্রতিটা শোই হাউসফুল চলছে। প্রতিটা মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সব জায়গাতেই তুফানের জয় জয়কার। কারণ যমুনা ব্লকবাস্টারে যে পরিমাণ শো চলছে, সিনেপ্লেক্সে যে পরিমাণ শো চলছে, এর আগে কোনো বাংলা ছবিতে এতটা শো পরিচালিত হয় নাই। আপনারা যারা বাংলা ছবির দর্শক আছেন তারা তো অবশ্যই বাংলা সিনেমা দেখছেন, তুফান দেখছেন। এছাড়াও ইন্ডিয়ার দর্শকরা মুখিয়ে আছে এই তুফান ছবিটা কবে তাদের দেশে মুক্তি পাবে এবং তারা সগৌরবে গিয়ে সিনেমা হলে সিনেমাটি দেখবেন। তুফান ছবি নিয়ে বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল আলোচনা লক্ষ্য করা যাচ্ছে, তাতে একটা জিনিসই বোঝা যায়, বাংলা ছবির সুদিন ফিরতে বেশি দেরি নাই। কারণ বাংলা ছবি নিয়ে অনেকেই নাক সিকটাতো, কিন্তু এখন আর বাংলা ছবির সে সময় নেই যে ছবি নিয়ে মানুষের মধ্যে কোনো